গুড মর্নিং ফ্রেন্ডস, আজ আমি বানাচ্ছি দই বড়া। যার জন্য বিউলির ডাল আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম এবং সকালে উঠে সেই ডালের পেস্ট করে নিয়েছি। পাশাপাশি বানাচ্ছি পুদিনার চাটনি, যার জন্য আমাকে নিতে হচ্ছে পুদিনা পাতা, টক দই, কাঁচা লঙ্কা, 4-5টা কাঁচা লঙ্কা, তার সাথে একটু নুন আর একটু চিনি দিয়ে পুদিনার চাটনি বানিয়ে নিলাম। এবার সেই ভিজিয়ে রাখা বিউলির ডাল মিক্সিতে পেস্ট করে তার সাথে একটু মৌরি দিয়ে আমি ভালো করে ফেটিয়ে নিলাম। তারপর তেল গরম করে তেলের মধ্যে বড়াগুলি দিয়ে আস্তে আস্তে ভেজে তুলে নিলাম। বিউলির ডালটি আমাদের উড়িষ্যা থেকে আমাদের এক পরিচিতি এনে দিয়েছে, সেই ডালেরই বড়া আজ আমি বানিয়েছি। আস্তে আস্তে বড়াগুলি ভেজে তুলে রেখেছি। পাশাপাশি পাশের গ্যাসে একটু জল ফুটিয়ে নিয়ে চিনি সিরাপ তৈরি করে নিয়েছি এবং চিনি সিরাপ তৈরি করার সময় সেখানে একটু ছোট এলাচও আমি অ্যাড করে দিয়েছি, যাতে সিরাপটার টেস্ট ভালো হয়। এটা তেঁতুলের চাটনি। প্রথমে তেঁতুলটাকে ভিজিয়ে দিলাম, তারপরে এই চটকে চটকে গাছটাকে বার করে নেব, নিয়ে মিষ্টি দিয়ে তেঁতুলের চাটনি হয়ে যাবে। তারপর ভাজা মশলা ছড়িয়ে দিবি। এবার কড়াই গরম করে তাতে তেঁতুলের সেই রসটা আমি দিয়ে দিলাম। আস্তে আস্তে এবার এর মধ্যে আমি দিলাম বাতাসা। কেউ চাইলে গুড়ও দিতে পারে, কিন্তু আমার কাছে গুড়টা অ্যাভেলেবেল ছিল না, তো সে কারণে আমি বাতাসা দিয়ে করছি। ভালো করে ফুটিয়ে নিতে হবে মশলা, যাতে টেস্টটা আরও ভালো হয়। এইবার আমি চাটনিটা আলাদা পাত্রে সরিয়ে রেখে অন্য একটা পাত্রে 400 গ্রাম করে 2 প্যাকেট টক দই ভালো করে ফেটিয়ে নিয়েছি এবং টক দইয়ের মধ্যে আমি মিশিয়ে দিয়েছি সেই তৈরি করে রাখা ভাজা মশলা, সামান্য নুন, পরিমাণ মতো চিনি। এই দিয়ে প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস ভালো করে আমি নিয়েছি। এইবার খানিকটা জল গরম করে আমি বড়াগুলির মধ্যে ঢেলে দিয়েছিলাম, যাতে বড়াগুলি আরও বেশি সফট হয়। এমনিতেও সফটই হয়েছিল। এইবার পরিবেশন করার পালা। একটি ছোট প্লেটে আমি কয়েকটা বড়া সাজিয়ে নিয়ে সেখানে তার উপর আমি টক দই দিয়ে দিলাম। এইবার আমি দিলাম আমার শাশুড়ি মায়ের তৈরি করে রাখা ভাজা মশলা, আমার শাশুড়ি মায়েরই তৈরি করে রাখা তেঁতুলের চাটনি, আর আমার তৈরি করে রাখা পুদিনা চাটনি, আর তার উপর ছড়িয়ে দিলাম গার্নিশের জন্য প্রভুজি ঝুরি ভাজা, আর একটু দিয়ে দিলাম ভাজা মশলা। এভাবে আমার তৈরি হয়ে গেল সুস্বাদু দই বড়া। জানি সবাই জানে কীভাবে দই বড়া তৈরি করতে হয়, যারা জানে না তারাও দেখে এটি একবার ট্রাই করতে পারো। খেতে খুব টেস্ট হয়েছিল। যদি আমার এই ভিডিওটা সকলের ভালো লাগলো, সকলে ভালো থাকবে। নমস্কার সকলকে।